আজকে এই ভিডিওটা দেখার পর অনেকে আমার পক্ষে অথবা বিপক্ষে চলে যাইতে পারেন, তার মানে আমার কিছু আসে যায় আসে না। আপনি ভিডিওটা লক্ষ্য করেন, এই যে প্রতিবাদের নামে একজনের ব্যবসা প্রতিষ্ঠান লুট করতে হবে, তার দোকানের মালামাল এভাবে আরেকজনের কাছে বিলি করে দিতে হইবে। ওরে বাবারে, বাংলাদেশ দেখতেছি এখন জোতা চোরে ভরা। এই সকল জোতা চোরাগুলো কিন্তু এরা প্রতিবাদের নামে আরেকজনের দোকান পাটেরে লুট করবে, লুট করে এরা জুতা এগুলা পায়ে দিয়ে সুন্দর মতো রাস্তা রাস্তা হাঁটবো, কেউ আবার বাজারের দরে নিয়ে সুন্দর মতো বিক্রি করবো। কিরে ভাই, এটা কোন ধরনের প্রতিবাদ? তোমার প্রতিবাদের ইচ্ছা থাকে তাকে দোকানে যায় সুন্দর মতো বুঝাও যে ভাই ওদের পণ্য আপনার কিনে না, এই দোকানটা আপনি বন্ধ রাখেন আপাতত, এগুলা যা যা আছে আপনার কাছে এগুলো বিক্রি শেষ হলে নতুন করে অর্ডার করেন না। এটা না হচ্ছে প্রতিবাদ। দোকানে ঢুকি আরেকজনের দোকানে লুট করবেন, ফাট করবেন, ভাঙচুর করবেন, পোড়া দিবেন, একদের কি মামার বাইরে আবদার নাকি? হ্যাঁ, আপনাদের এই যে মুসলমানের এই সকল কারণে তো আজকে সারা পৃথিবীতে মুসলমান গুলা মার খাইতেছে, এই যে উগ্রপন্থিতার কারণে, এই যে অতিরিক্ত আবেগ, অতিরিক্ত ধর্মান্ধতার কারণে, তাই না? কেন রে ভাই? আরেকজনের ব্যবসা প্রতিষ্ঠান সে করুক, তাকে বুঝান পাইলে। আপনি কেন তার দোকানে যাই বাবা হামলা করলেন? তার দোকানগুলো এই যে শত শত মানুষ নিয়ে তার শখের ব্যবসা প্রতিষ্ঠান আপনি ধ্বংস করে দিলেন, আপনি লুটপাট করে ফালাইলেন। তাই বেশি অতিরিক্ত আবেগ দেখান, অতিরিক্ত ধর্মান্ধ দেখান, ধর্ম খালি আপনিই বুঝেন, আপনি জানেন, অতিরিক্ত এত আবেগের কি আছে রে ভাই? হ্যাঁ, তার দোকানে আপনি লুটপাট করার কে? আপনি কে দিছে অথরিটি আপনাকে আরেকজনের দোকান লুট করতে হবে, প্রতিবাদ করতে হবে? এই প্রতিবাদের কি এরকম এরকম কি মুসলমান শিখাই? হ্যাঁ, কি ধরনের প্রতিবাদ করেন আপনার? এই যে প্রতিবাদের জন্য যে একজন ব্যবসায়ী যে নিঃস্ব হয়ে গেছে, পথে বসে গেছে, তার ছেলে সন্তান স্ত্রী, তার যে সংসার, কাল থেকে সে কিভাবে করবে? কে দিবে, কে নিবে এই দায়ভার? কি সরকার নিবে, না কোনো প্রতিষ্ঠান নিবে, না কোনো ব্যাংক থেকে যে দেউলিয়া হয়ে দেউলিয়াপনা হয়ে গেছে? হ্যাঁ, এই যে আপনি কি কোনো আইডিয়া আছে? এই যে বাটা যে বাংলাদেশে যে পরিমাণ ইনভেস্ট আছে, তাদের যে পরিমাণ বিনিয়োগ আছে, কালকে যদি সারা বাংলাদেশে বাটা যদি বন্ধ করে দেয় তাদের সকল বিনিয়োগ, বাংলাদেশে কত হাজার হাজার মানুষ বেকার হয়ে পড়বে? কোনো আইডিয়া আছে? অতিরিক্ত আবেগ ভালো, মানে অতিরিক্ত এত আবেগ ভালো না। আবেগ এমন ভাবে দেখাইতে হবে যেটা একজনের উপকার হয়, এমন আবেগ দেখাইতে হবে না যেখানে একজনের ধ্বংস হয়, একজনের ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়। মানে পাজলামির একটা লিমিট আছে, আমরা কিন্তু লিমিট ক্রস করে যাইতেছি। এই লিমিট ক্রসের কারণে আজকে সারা পৃথিবীতে মুসলমান গুলা শুধু কুত্তার মতো মাইর খাইতেছে। একটু শান্ত হন, সুন্দর মতো প্রতিবাদ করেন, মিছিল করেন, মিটিং করেন, সোশ্যাল মিডিয়াতে আসেন, আসি কথা বলেন, সেখানে নমনীয় ফ্লেক্সিবল ভাষায় আপনাকে কথা বলতে হবে। এইভাবে লুটতরা যেগুলো কখনো ইসলামও সমর্থন করে না, আমরাও সমর্থন করি না, কোনো পৃথিবীর কেউ সমর্থন করে না। কাজেই একটু নমনীয় হন, আপনার আচার আচরণকে সংযত করুন, এই সমস্ত লুটপাট, অগ্নিসংযোগ, এইভাবে জোতা চুরি বন্ধ করেন। আপনারা যদি কালকে যদি ফিলিস্তিনি ফাটা যুদ্ধ করার জন্য ওখানে যে আপনি তো ইট বালু রড সিমেন্ট এগুলো চুরি করবেন, জোতা চুরি করবেন, এখানে তো যুদ্ধ করতে আসবেন না। শান্তি তো চান না, শান্তির নামে সারা পৃথিবীতে অশান্তি কায়েম করতেছেন। হ্যাঁ,